ঈশ্বরের বাক্যে যাব। প্রেরিত পুস্তক তার 11 অধ্যায়, প্রেরিত পুস্তক তার 11 অধ্যায় 21 পদ কেউ পড়ে সাহায্য করবে। এবং বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর কৃত ফিরিল। আসুন আমরা নীরব হই, যে বাক্য আছে বাক্যের জন্য আমরা প্রার্থনায় যাই। আমরা সবাই নীরব হই, বাক্যের জন্য প্রার্থনা করি। পবিত্র প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। যিশুনাথ, এখন তোমার রব শুনতে চলেছি। অধমকে তোমার কুশে নিচে রেখে তোমার পবিত্রতা দ্বারা কথা বলো। তোমার বাক্য আমাদের প্রত্যেকের কথা হয়, প্রত্যেকের হৃদয়ে স্পর্শ করে। যিশুনাথ, এইরূপ তুমি সাহায্য করো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার পবিত্র আত্মার আবেশে তুমি রেখো। মহিমা তোমারই হোক, গৌরব তোমাকে দিই। প্রার্থনা করি যিশুনাথ, আমরা তোমার নামে চাই, আমেন। ঈশ্বরের বাক্যে লেখা আছে, আর প্রভু হস্ত তাহাদের সহবর্তী ছিল এবং বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল। প্রেরিতদের উপরে ঈশ্বরের হাত ছিল, আর এর কারণে প্রচুর সংখ্যক মানুষ তারা প্রভুকে জানতে পারলো আর তাদের জীবন ঈশ্বরকে দিয়ে দিল। হালেলুয়া। দেখছিলাম প্রেরিতদের হাত দ্বারা 3000 5000 লোক প্রভুর কাছে আসছিল, কিন্তু ঈশ্বরের বাক্যে লেখা আছে ঈশ্বরের তাগড়াকারী হাত তাদের উপরে থাকার কারণে ঈশ্বরের আত্মার কাজ এত ভারী মাত্রা সেখানে দেখা গেল। মানুষ, অগণিত মানুষ, যেমন আকাশের তারা গোনা যায় না, পথের ধুলি গোনা যায় না, ঈশ্বরের বাক্যে লেখা আছে অগণিত মানুষ তারা মন ফিরালো, তাদের জীবন ঈশ্বরকে দিয়ে দিল। হালেলুয়া। প্রিয় ভাই বোনেরা, আজকের দিনে প্রেরিতদের মতো করে ঈশ্বরের সন্তানেরা যারা ঈশ্বরকে ভালোবাসে, একটা বিষয় জেনে রাখা দরকার আছে, ঈশ্বরের হাত আমাদের সঙ্গে আছে। হালেলুয়া। আর যখন ঈশ্বরের হাত আমাদের সঙ্গে আছে, আমাদের জীবন দ্বারা, আমাদের কার্য দ্বারা, আমাদের মুখের বাক্য দ্বারা, আমাদের পরিশ্রম দ্বারা, আমাদের সহভাগিতা দ্বারা এবং আমাদের অর্থ দ্বারা এবং প্রভু আমাদের জীবনে যা কিছু দিয়েছে সব কিছুর দ্বারা প্রভু তার মহিমায় আত্মা বাঁচাতে প্রভু আমাদেরকে সাহায্য করে। হালেলুয়া। জোরে হালেলুয়া। প্রভুর হাত যখন আমাদের উপরে থাকে, সবকিছু ঈশ্বরের মহিমার জন্য, ঈশ্বরের গৌরবের জন্য আগে বাড়তে থাকে। আমরা শুনলাম আমাদের জীবন দ্বারা, আমাদের কার্য দ্বারা, আমাদের স্বভাব দ্বারা এবং আমাদের সহভাগিতা দ্বারা, ঈশ্বরের সাথে সঙ্গতির দ্বারা এবং আমাদের অর্থ দ্বারা ঈশ্বরের মহিমা কিভাবে হয় সেটা হতে পারে। আপনি কর্মজীবন আছে, সুসমাচার প্রচারে যেতে পারছেন না, কিন্তু আপনি ভালোবেসে যখন সুসমাচার প্রচারের জন্য হাত বাড়ায়, আপনার অর্থ আত্মা বাঁচাবার কাজে ব্যবহার হয়। হালেলুয়া। আপনার অর্থ অনেক মানুষের জীবন বদলাতে প্রভু ব্যবহার করে থাকে। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের হাত যখন ঈশ্বরের লোকদের উপরে থাকে, সর্বদাই ঈশ্বর তার লোকদের জীবনে অনেক মানুষের আত্মা বাঁচাতে প্রভু যত্ন নিয়ে থাকে। হালেলুয়া। আজকের দিনে একটা বিষয় মনে রাখা দরকার আছে, ঈশ্বরের হাত আমাদের সঙ্গে আছে। এই জন্য ঈশ্বরের হাত আমাদের সঙ্গে আছে, আমরা যতদিন শরীরে বেঁচে আছি আমরা একা বাঁচি না, আমরা যেন কাউকে বাঁচাতে পারি। হালেলুয়া। জোরে হালেলুয়া। হতে পারে আপনি এমন এমন মানুষের জন্য হাঁটু কেটে চোখে জলে প্রার্থনা করছেন, আপনার প্রার্থনার দ্বারা যে মানুষ ঈশ্বরের পরিচয়ের বাইরে ছিল সেই মানুষ ঈশ্বরের পরিচয়ের কাছে এসেছে। একজন ভাই আর্মিতে, পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, অনেক সিনিয়র, এখন ভালো একটা লিডারশিপে আছে। আমি লাগাই ছিলাম, তিনি ফোন করেছিলেন, তো তার বাড়িতে একটু প্রার্থনা বিষয়ে আমি গিয়েছিলাম। তো ওনার পরিবার বলছিল, পাত্রবাবু একটা পরিবার আছে তারা প্রভুকে জানতো না, আমরা প্রভুর প্রেম দিতে দিতে, ঈশ্বরের সত্যকে জানাতে জানাতে তারা এখন ঈশ্বরমুখী হয়েছে, তাদের জীবন ঈশ্বরকে দিয়েছে, নিয়মিতভাবে চার্চে আসছে আর তারা প্রভুকে গ্রহণ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। হালেলুয়া। তাহলে একটা সাধারণ বিশ্বাসী, তিনি এবং তার স্বামী দুজন মিলে ঈশ্বরের প্রেম একটা বিশ্বাসীকে দেয়, সে আস্তে আস্তে ঈশ্বরের বিশ্বাসের জায়গা আসে এবং তার জীবন প্রভুকে দিয়ে সে এখন প্রভুকে কি করছে? অনুসরণ করছে। এই জন্য ঈশ্বরের লোকদের উপর ঈশ্বরের হাত যখন থাকে, ঈশ্বরের হাত কি করে? অনেক মানুষের জীবনকে প্রভুর পরিচয়ের কাছে নিয়ে আসতে প্রভু সাহায্য করে। হালেলুয়া। আজকে যে বিষয়টা আমরা দেখবো, ঈশ্বরের হাত কি কি করতে পারে, ঈশ্বরের হাতে কত তাগাত আছে, ঈশ্বরের হাতে কত মজবুত শক্তি আছে, সেই বিষয়টা আজকের ঈশ্বরের বাক্য থেকে আমরা ধ্যান করব। আসুন ঈশ্বরের বাক্য থেকে আরেকটি অংশ দেখি, যিশাইয় তার 41 অধ্যায় 10 পদ। যিশাইয় 41 অধ্যায় 10 পদ খুব তাড়াতাড়ি আমরা দেখবো। যিশাইয় 41 অধ্যায় 10 পদ। আমি তোমার সঙ্গে সঙ্গে আছি,
ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করব, আমি আপন হস্ত দ্বারা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখি। হালেলুয়া, জোরে হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে ভয় করিও না। ঈশ্বরের লোকদের ভয় করা মানা আছে। হালেলুয়া, বুকে হাতে বলুন, বল ঈশ্বরের লোকদের ভয় করা মানা আছে। ঈশ্বরের লোকদের ভয় করা মানা আছে। হয়তো পরিবারে এমন একটা উগ্র পরিস্থিতি তৈরি হবে, সমাজের এমন একটা উগ্র পরিস্থিতি তৈরি হবে, কিন্তু আপনার মনের মধ্যে ভয় আসলেও বাইবেল বলছে ভয় করিও না। কেন ভয় করতে মানা করছে? আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। সর্বশক্তিমান ঈশ্বর যখন আমার সঙ্গে সঙ্গে আছে, ভয় পাওয়া আমাদের মানা আছে। দানিয়েলের মতো এত বড় বিখ্যাত প্রভুর সেবক, স্বর্গের দূত যখন তার সামনে এসেছে, দানিয়েল ভয় পেয়ে গেছে। দূতের উজ্জ্বল চেহারা দেখে দানিয়েল একবার প্রায় জীবন থেকে প্রাণ চলে গেছে, এরকম অবস্থায় ভয় পেয়ে গেছিল। স্বর্গের দূত দানিয়েলের উপর হাত রেখে দিয়েছে, দানিয়েলকে উঠিয়েছে, বলছে উঠো, ভয় করিও না, কারণ অনেক আগে বাড়তে হবে। হালেলুয়া। তো প্রিয় ভাই বোন, সাধু পৌল যখন মিনিস্ট্রি যাত্রাপথে আমরা দেখতে পাই সমুদ্র সংকটে পড়েছিল, অনেক মানুষের প্রাণ যাওয়ার উপক্রম হয়েছিল। সেই রাত্রে স্বর্গের দূত দর্শন দিয়ে বললেন পৌলকে, পৌল ভয় করিও না, জাহাজে যত মানুষ আছে সব মানুষকে ঈশ্বর তোমার হাতে দিয়েছে, এই জন্য নির্ভীক ভাবে ঈশ্বরের পক্ষে তুমি দাঁড়াও। হালেলুয়া। প্রথম ঈশ্বরের বাক্যে বলছে ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি কে? আমিটা কে? সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সঙ্গে আছে। তারপর বলছে কি, ব্যাকুল হয়েও না। ব্যাকুল মানে কি? উদ্বিগ্ন হয়েও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, কারণ কি? তোমার ঈশ্বর তোমার সঙ্গে আছে। হালেলুয়া। আমাদের ঈশ্বর কোথায় আছে? আমাদের সঙ্গে আছে। পিতার দক্ষিণে স্বর্গের সিংহাসনে উপবিষ্ট রয়েছে, একই সঙ্গে আমার এবং আপনার হৃদয়ে তিনি রয়েছে। হালেলুয়া। তারপর বলছে আমি তোমাকে পরাক্রম দিব। কি দেব? আমি তোমাকে কি দেব? পরাক্রম দিব। যেমন দিদি সাক্ষ্য দিচ্ছিলেন যে অপারেশন হওয়ার জন্য, হার্টের অপারেশন হওয়ার জন্য বার্তা এসেছে, কিন্তু ওই বার্তা শোনার পরে তারা ভয় পায়নি, নির্ভীক ভাবে প্রভুর উপর বিশ্বাস করে যখন তারা প্রার্থনা করে আগে বাড়লো, আজকের অপারেশন ক্যান্সেল হয়ে গেছে, ডাক্তার বলছে অপারেশন করার প্রয়োজন নাই, উনি নর্মাল আছে। হালেলুয়া। নির্ভীক ভাবে যখন ঈশ্বরের প্রেমে সাড়া দিই, ঈশ্বরের মহিমা আমাদের জীবনে প্রকাশ পায়। আর লেখা আছে আমি তোমার সাহায্য করব। কে তোমাকে সাহায্য করবে? হতে পারে তোমার স্বামী তোমাকে সাহায্য করছে না, হতে পারে ছেলে মেয়ে তোমাকে সাহায্য করছে না, পড়োশি প্রতিবেশী আত্মীয় স্বজন সাহায্য করছে না, বাবা মা সাহায্য করছে না, স্বর্গের ঈশ্বর বলছে আমি তোমাকে সাহায্য করবো। হালেলুয়া, জোরে হালেলুয়া। দুনিয়ার সবাই যদি হাত সরিয়ে নেয়, স্বর্গের ঈশ্বরের হাত যদি আপনার পক্ষে আছে, কেউ আপনাকে হেলাতে পারবে না। হালেলুয়া। আর কি বলছে? আমি তোমার ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়ে রাখবো। ধর্মশীলতার কি? দক্ষিণ হাত, ডান হাত। ঈশ্বরের বাক্যে লেখা আছে ধার্মিকতার পথে তো জীবন আর জীবন থাকে, ধার্মিকতার পথে কোনো মৃত্যু নাই। আর সেই বাইবেল বলছে ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরে রাখবো। দক্ষিণ হাত মানে ডান হাত, তার একটা বড় মাইনে রাখে। কি রাখে? একটা বড় মাইনে রাখে। যেমন গাব্রিয়েল দূত আছে যে ঈশ্বরের সম্মুখে দাঁড়ায়, ঈশ্বরের কাছ থেকে বার্তা নেয়, বার্তা পৌঁছাতে সাহায্য করে। কোনো কোনো জায়গায় শয়তানের দূত এসে গাব্রিয়েলকে থামায়, গাব্রিয়েলকে আটকায়, গাব্রিয়েল এখানে দাঁড়াতে হবে, কারণ জানে গাব্রিয়েল গেলে কিছু একটা পৃথিবীতে ঘটবে, শয়তানরা রাজত্ব দুর্গ ভাঙবে। এই জন্য গাব্রিয়েলকে যখন আটকায়, তখন ঈশ্বর কি করে? সেই পাওয়ারফুলি মহাপরাক্রমী শক্তিশালী মিখাইলকে পাঠায়। আর মিখাইল যখন আসে, শয়তানের দূত ধরতে থাকে, গাব্রিয়েল তার কাজে আগে বাড়তে থাকে। হালেলুয়া। তাহলে মিখাইলকে সেই পাওয়ার দেওয়া রয়েছে, অন্ধকারের সমস্ত শক্তিকে সরিয়ে দিয়ে ঈশ্বরের মহিমা আগে নিয়ে যাবার জন্য মিখাইলকে সেই পাওয়ার দেওয়া হয়েছে। ঈশ্বরের ধার্মিকতার হাতে সেই শক্তি আছে, জগতের সমস্ত অন্ধকারের দুর্গকে ভেঙে ফেলতে পারে। হালেলুয়া। এই জন্য ঈশ্বরের বাক্যে লেখা আছে যে আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে কি করব? সাহায্য করব। না মৃত্যু ভয়, না রোগের ভয়, না সামাজিক কোনো ভয়, এই জগতের কোনো ভয় আমাদের জীবনে জায়গা পাবে না। কারণ কি? আমরা সর্বশক্তিমান ঈশ্বরের দক্ষিণ হাতের নিচে আছি, মহাপরাক্রম হাতের নিচে আছি। এই জন্য ঈশ্বর বাক্যে বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা সবাই সব ঈশ্বরের জাগতিক সমস্ত ভয়ের বাইরে থাকবে, কারণ সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের পক্ষে, তোমাদের সঙ্গে আছে। আসুন প্রভুর বাক্য থেকে আরেকটি অংশ দেখি ঈশ্বরের বাক্য কি বলতে চাইছে। আমরা ঈশ্বরের বাক্য একটু মনোযোগ দিয়ে শুনি। গীত সংহিতা তার 136-12 পদ,
গীত সংহিতা 136-এর 12 পদ একটু পড়ি। 136-এর 12 যে পেয়েছি একটু জোরে পরিষ্কার করে পড়ব। 136 বিস্তারিত বাহু দ্বারাই আনিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া, জোরে হালেলুয়া। বাইবেল বলছে ঈশ্বর তার বলবান হস্ত দ্বারা কোথা থেকে বার করে এনেছে? মিশরের বন্দী দশা থেকে তাদেরকে বার করে তাদের দুগ্ধমধু কনান দেশে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর তাদেরকে মুক্ত করেছিলেন। কে মুক্ত করেছে? ঈশ্বরের বলবান হাত তাদেরকে মুক্ত করেছে। আজকের আমি এবং আপনি সত্যময় যিশুকে জানার পূর্বে আমরাও দেয়ালের শৃঙ্খলে বন্দী অবস্থায় ছিলাম, কিন্তু ঈশ্বরের বলবান হাত আমাকে আপনাকে বন্ধন দশা থেকে মুক্ত করেছে, আজাদ করেছে, ঈশ্বরের মহিমার জন্য খাড়া করেছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। বন্ধন দশাতে কি করেছে? মুক্ত করেছে এবং আমাদেরকে তার গৌরবের জন্য খাড়া করেছে। প্রিয় ভাই বোন, একটা বিষয় জেনে রাখা দরকার আছে। অনেক সময় আমরা বলি রাজনীতি বাতাবরণ এতটাই খারাপ হচ্ছে, না জানি কোন একটা সমস্যা দেখা দিতে পারে। সাম্প্রদায়িক ধর্মীয় বাতাবরণ এতটা খারাপ হচ্ছে, না জানি কোন একটা সমস্যা খাড়া হতে পারে। সামাজিক বাতাবরণ এতটাই খারাপ হচ্ছে, না জানি বিভিন্ন প্রকার সমস্যা, বিভিন্ন প্রকার অসুবিধা সামনে আগামী দিনে দেখতে হতে পারে। এরকম ভাবে মানুষের মনের মধ্যে অনেক আতঙ্ক, ভয়, ভীতি মানুষের মধ্যে কাজ করে। কিন্তু ঈশ্বরের বাক্যে, সর্বশক্তিমান ঈশ্বরের বাক্যে বলছে তোমরা ভয় করো না, সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের হাতে আছে। যোসেফ যখন মারা গেল, মিশরে 75টি মানুষ ছিল। কত মানুষ ছিল? রাজার অধীনে কত লোক ছিল? 75 জন লোক ছিল। কিন্তু ঈশ্বর বেশ কিছু বছরের মধ্যে যখন মসির মধ্যে দিয়ে তার লোকদেরকে বার করে আনছে, ঈশ্বরের বাক্যে বলছে লাখো লাখো হয়ে গেছে, পায়ে হাঁটে। হ্যাঁ, পদাতিক। তখনকার দিনে শুধু পুরুষদের গণনা হতো, মহিলা বাচ্চাদের গণনা করা হতো না। বলছে পদাতিক পায়ে হাঁটা মানুষ 6 লক্ষ ছিল। কত মানুষ ছিল? 75 জন। 75 লোক বাড়তে বাড়তে কত হয়েছে? 6 লক্ষ বার কাম করে গেছে। ওইটা বাড়তে বাড়তে তারপরে 60 মানে 7 লাখ দাঁড়িয়ে গেছে। এখন তো বর্তমানে কোটি ছাড়িয়ে গেছে, কাউন্টের বাইরে চলে গেছে, অগণিত, মানে গোনার বাইরে এসে গেছে। হালেলুয়া। যত বেশি ঈশ্বরের লোকদের উপরে নির্যাতন করা হয়েছে, ঈশ্বরের লোকদেরকে টর্চার করা হয়েছে শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে, তত ঈশ্বরের কাজ বাড়তে গেছে, বাড়তে গেছে আর বাড়তে গেছে। এটাই ঈশ্বরের মহিমা। হালেলুয়া। কারণ রাজা যেভাবে তাদের উপর দৌরাত্ম্য করছিল, রাজা যেভাবে তাদেরকে সাঁতাচ্ছিল, এই 75 লোক কমতে 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 0 হওয়া দরকার ছিল, কিন্তু 75 লোক লক্ষ লক্ষ বাড়িয়ে গেল। কারণ কি? বলবান হস্ত, ঈশ্বরের বলবান হাত তাদের উপরে ছিল। হালেলুয়া, জোরে হালেলুয়া। ঈশ্বর আব্রাহামকে প্রতিজ্ঞা করেছিল, আমি তোমার জাতিকে এমন আশীর্বাদ করব যেমন আকাশের তারা গোনা যায় না, পথের ধুলোবালি গোনা যায় না। তোমার লোককে এত আশীর্বাদ করব, পৃথিবীতে অগণিত থাকবে, তার গুণে শেষ করা যাবে না। আব্রাহামের বংশ সারা বিশ্ব জুড়ে রয়েছে, সারা বিশ্বে আব্রাহামের বংশ আজও দেখতে পাওয়া যায়। এই জন্য অগণিত বলা হচ্ছে, কাউন্ট করা যাচ্ছে না, গোনার বাইরে রয়েছে। হালেলুয়া। কারণ কি? ঈশ্বরের বলবান হাত তাদেরকে বৃদ্ধি করেছিল। রাজা যত বেশি তাদের দুঃখ দিয়েছে, রাজা যত বেশি তাদেরকে আঘাত করেছে, রাজা যত বেশি তাদের কষ্ট দিয়েছে, রাজা যত বেশি তাদেরকে যাতনা দিয়েছে, তত ঈশ্বরের লোকেরা বাড়তে গেছে, বাড়তে গেছে, বাড়তে গেছে আর বৃদ্ধি পেতেই গেছে। হালেলুয়া। এটা ঈশ্বরের নেচার। যত ঈশ্বরের লোকদের উপরে কষ্ট দেওয়া হয়েছে, তত ঈশ্বরের লোকেরা বৃদ্ধি পেয়েছে। আজও একই ধারাবাহিকতা রয়েছে। ঈশ্বরের লোকদেরকে যখন যাতনা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, ঈশ্বরের লোকেরা বাড়তে যায়, বাড়তে যায় আর বাড়তে যায়। হালেলুয়া। এই জন্য শয়তানকে জবাব দিতে পারেন, যত বাতাবরণ খারাপ থাকুক না কেন, ঈশ্বরের রাজ্য বাড়তে যাচ্ছে, বাড়তে যাচ্ছে আর বাড়তে যাচ্ছে। দেওয়ালের রাজ্য ঘাটতে যাচ্ছে, ঘাটতে যাচ্ছে আর ঘাটতে যাচ্ছে। হালেলুয়া। কারণ ঈশ্বরের বলবান হাত ঈশ্বর তার লোকদের উপরে রেখেছে। এই কথাটা আমাদের মনে রাখা দরকার আছে। আসুন প্রভুর বাক্য থেকে আরেকটি অংশ দেখি। ইয়োব তার 12 অধ্যায় 10 পদ, খুব তাড়াতাড়ি পড়বো। ইয়োব 12 অধ্যায় 10 পদ, প্রত্যেকে বাইবেলে মেলাবেন, খুব মারাত্মক কথা এখানে লেখা আছে। ইয়োব 12 অধ্যায় 10 পদ। তাহারই হস্তে সমস্ত জীবনের প্রাণ, সমস্ত মানব জাতির আত্মা রহিয়াছে। হালেলুয়া। জোরে দুহাত তুলে বলুন হালেলুয়া। আরো জোরে হালেলুয়া। তারই হাতে, কার হাতে? আমি আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করি সেই সর্বশক্তিমান যিশুর হাতে কি আছে?
সমস্ত জীবের প্রাণ আছে বলছে। পৃথিবীতে লাখো লাখো কোটি কোটি জীব রয়েছে। কেউ 2 দিন বাঁচে, কেউ 5 দিন বাঁচে, কেউ আবার হাজার হাজার বছর পর্যন্ত বাঁচে। হ্যাঁ, বৃক্ষ জগৎ, প্রাণী জগৎ, পশু জগৎ, সমস্ত কিছুর প্রাণ আমাদের সর্বশক্তিমান ঈশ্বরের হাতে আছে। দ্বিতীয় পাঠে কি লেখা আছে? সমস্ত জাতির আত্মা আমাদের সর্বশক্তিমান ঈশ্বরের হাতে আছে। হালেলুয়া। আচ্ছা, সমস্ত জাতি মানে কেউ বাদ গেল কি? কেউ বাদ গেল? আমাদের দেশের প্রধানমন্ত্রীর আত্মা কার হাতে রয়েছে? আমার বাবার হাতে রয়েছে। আমাদের দেশের রাষ্ট্রপতির আত্মা কার হাতে রয়েছে? প্রভু যিশুর হাতে রয়েছে। রাজ্যপালের আত্মা কার হাতে রয়েছে? প্রভু যিশুর হাতে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর আত্মা কার হাতে রয়েছে? প্রভু যিশুর হাতে রয়েছে। এই পৃথিবীতে যত বড় মহান ব্যক্তি হোক না কেন, সবার আত্মা আমাদের সর্বশক্তিমান যিশুর হাতে আছে। বাইবেল এ কথা প্রমাণ করছে। হালেলুয়া। সব জাতি মানে বাদ গেল নাকি কিছু? এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি জাতি, তাদের আত্মা, প্রত্যেকটি মানবের আত্মা আমাদের ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বরের হাতে আছে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে সর্বশক্তিমান প্রভু যিশুর হাতে সমস্ত মানব জাতির আত্মা আর সমস্ত প্রাণী জগতের প্রাণ রয়েছে। হালেলুয়া। জোরে হালেলুয়া। তাই এই জগতে যত বড় বড় মহান ব্যক্তি হোক না কেন, কিন্তু একটা বিষয় জেনে রাখা দরকার আছে, সবার আত্মা আমাদের বাবার হাতে অর্থাৎ প্রভু যিশুর হাতে রয়েছে। হালেলুয়া। তাহলে প্রভু যিশুর হাতে যদি আমার দেশের প্রধানমন্ত্রীর আত্মা থাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপালের আত্মা থাকে, কে আমাদের বিরুদ্ধে খাড়া হবে? কারণ রাজাদের রাজা উপরে আছে, তার আত্মা, তার হাতে সবার আত্মা রয়েছে। হালেলুয়া। ডরবার দরকার আছে? ভয় পাওয়ার দরকার আছে? 2% কি 4% কি 5% এগুলো নিয়ে চিন্তা করার দরকার আছে? কারণ সমস্ত মানব জাতির আত্মা স্বর্গের বাবার হাতে রয়েছে। যারা ডরাবে, যারা ধমক দেবে, যারা ভয় দেবে, যারা কষ্ট দেবে, একটা কথা আপনি গর্বের সঙ্গে বলতে পারেন, এই তোমার আত্মা আমার বাবার হাতে রয়েছে, আমি যাকে বিশ্বাস করি। ঠিক আছে না? এই জন্য তুমি একটু শান্ত হও। শান্ত না হলে মুশকিল আছে, ঈশ্বরের হাত তোমার উপরে এসে যেতে পারে। হালেলুয়া। জোরে হালেলুয়া। তাই প্রিয় ভাই বোন, আজকে দিন ঈশ্বরের বাক্য আমাদেরকে পরিষ্কার শিক্ষা দেয় যে আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি, সেই সর্বশক্তিমান মহাপরাক্রম ঈশ্বর, তার মুখের বাক্যে বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ সৃষ্টি হয়েছে, তার হাতে সমস্ত প্রাণী জগতের প্রাণ, তার হাতে সমস্ত মানব জাতির আত্মা রয়েছে। হালেলুয়া। জোরে হালেলুয়া। তাই দিয়াবল আমাদেরকে ডরাবার তার কোনো অধিকার নেই, কোনো জায়গা নাই। ঈশ্বরের বাক্য আমাদেরকে পরিষ্কার ছবি তুলে ধরেছে। সর্বশক্তিমান ঈশ্বরের হাত, ঠিক আছে, তার হাতে সমস্ত মানব জাতির আত্মা রয়েছে। এক সময় এক ছাত্র কি করেছে, একটা ছোট পাখির বাচ্চা নিয়ে এসেছে, নিয়ে এসে তার হাতের মুঠোর মধ্যে রেখেছে। মুঠোর মধ্যে রেখে আর তার শিক্ষককে জিজ্ঞাসা করছে, স্যার আমি একটা প্রশ্ন আপনার সামনে রাখতে চাই। আচ্ছা বলো বলো, কোনো অসুবিধা নেই, বলো। স্যার আমার হাতের মুঠোতে একটা পাখির বাচ্চা আছে, ও পাখির বাচ্চাটা মৃত আছে কি জীবিত আছে স্যার একটু বললে ভালো হতো। স্যার একটু চিন্তা করে থেমে বলল, দেখো ও বাচ্চাটা মৃত আছে কি জীবিত আছে ওটা তোমার উপরে আছে। যদি বলবো বাচ্চাটা জীবিত আছে, ও ছোট পাখির বাচ্চা না, তুমি একটু চেপে দেবে, বাচ্চাটা মারা পড়বে। আর যদি বলবো বাচ্চাটা মৃত আছে, তুমি হাত খুলবে, বাচ্চাটা জীবনে বেরিয়ে আসবে। তাহলে পাখির বাচ্চা জীবিত আছে কি মৃত আছে ওটা তোমার উপরে আছে। কথা বুঝতে পারে কিনা? কথা বুঝতে পারে কিনা? জীবন আর মৃত্যু কার হাতে আছে? আমাদের সর্বশক্তিমান ঈশ্বরের হাতে আছে। কেউ মারতে চেষ্টা করলো, টাইমের আগে, মেয়াদের আগে, সময়ের আগে কেউ আমার উপর, আপনার উপর হাত তুলতে পারবে না, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। যত শয়তান চেষ্টা করুক, মহল বাতাবরণ যা কিছু খারাপ করার জন্য চেষ্টা করুক, ডরাবার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই, কারণ সমস্ত জীবের আত্মা সর্বশক্তিমান ঈশ্বরের হাতে আছে। ঠিক আছে? হতে পারে ঘরের লোক একদম গুন্ডা হয়ে যাবে, হতে পারে সমাজের লোক গুন্ডা হয়ে যাবে, হতে পারে বাতাবরণ পুরো বিপরীত রাস্তা হাঁটবে, কিন্তু আপনি জেনে রাখুন আপনি সর্বশক্তিমান ঈশ্বরের হাতে রয়েছে। কেউ আপনার জীবনে ক্ষতি করতে পারবে না। ঠিক আছে কিনা? কারণ জীবন আর মৃত্যু আমার বাবার হাতে রয়েছে। জীবন মৃত্যু কার হাতে রয়েছে? আমার বাবার হাতে রয়েছে। এই জন্য ঈশ্বরের লোকদের আমাদের অ্যালার্ট থাকা দরকার আছে। হালেলুয়া। জোরে হালেলুয়া। ঈশ্বরের বাক্য থেকে আরেকটি অংশ দেখব যা আমাদের ঈশ্বরের বাক্য পুরো চমকাতে থাকবে। পবিত্র শাস্ত্র থেকে ঈশ্বরের বাক্য থেকে আরেকটি অংশ দেখি, বিশেষ করে গীত সংগীত 145:16। गीत संगीत 145:16 प्रथम सब प्राणियों को आहार से तृप्त करता है। समस्त
প্রাণীর আহার কে দেয়? আমাদের সর্বশক্তিমান ঈশ্বর দেয়। ঠিক আছে, এই জন্য 1 পিটার 5:6 লেখা আছে, তুমি সর্বশক্তিমান ঈশ্বরের হাতে নিচে নত হও, ঈশ্বর তোমাকে উঠাবে, উন্নত করবে, আর তুমি উন্নত শিখরে পৌঁছাবে। হালেলুয়া। আমাদের উচিত সর্বশক্তিমান ঈশ্বরের হাতের নিচে আমরা যেন নত হই, তাহলে ঈশ্বরের বলবন্ত বাহু আমাদের উপরে দেখতে পাবো, ঈশ্বরের বিস্তারিত বাহু আমাদের উপরে দেখতে পাবো, তার পরাক্রমশালী হাত আমাদের উপরে দেখতে পাবো, ঈশ্বরের প্রতাপ, ঈশ্বরের তেজ, ঈশ্বরের মহিমা আমাদের জীবনের মধ্যে দিয়ে মানুষের মাঝে প্রকাশ পাবে। হালেলুয়া। একদিন আমাদের দেশের বড় বড় মানুষ, রাজ্যের বড় বড় মানুষ, তারা তাদের জীবন প্রভুকে দেবে আর বলবে, নাসারতের যিশু তিনি একমাত্র মানব কুলের উদ্ধারকর্তা। হালেলুয়া, জোরে হালেলুয়া। এই জন্য ঈশ্বরের লোকদের আমাদের জেনে রাখা দরকার। আসুন আমরা সেই জায়গায় যাই। যিশাইও তার 40:12 পদ, যিশাইও 40:12 পদ, দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। যিশাইও 40:12, কে আপন করতলে জলরাশি মাপিয়াছে, বিগত বিগত দিয়া আকাশমণ্ডল পরিমাণ চলিয়াছে, পৃথিবীর ধুলা পানিতে ভরিয়াছে, পাল্লাতে পর্বতগণকে ও নিক্তিতে উপপর্বতগণকে তুল্য করিয়াছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। আমরা এমন একজন সর্বশক্তিমান ঈশ্বরের আরাধনা করি। ঈশ্বরের বাক্যে বলা হচ্ছে তিনি সমুদ্রকে পরিমাপ করেছে, সমুদ্রের জলকে পরিমাপ করেছে। আমাদের ঘরে একটা চৌবাচ্চা থাকলে চৌবাচ্চার জলটা মাপা কষ্ট হয়ে যায়, কিন্তু সমুদ্রের জল দেখতে পাওয়া যায়, কিলোমিটার উপর কিলোমিটার পার হয়ে যায়, কোনো কিছু দেখতে পাওয়া যায় না, খালি জল আর জল। ঈশ্বরের বাক্যে বলছে ঈশ্বরের হাত মহাসমুদ্রের জলকে পরিমাপ করেছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। হার্টবিট বাড়ার ব্যাপার আছে কিনা? একজন সর্বশক্তিমান ঈশ্বরের আরাধনা করি, তার হাত এই মহাসমুদ্রকে কি করেছে? পরিমাপ করেছে, সমুদ্রের জলকে পরিমাপ করেছে। এই বৃহৎ বড় আকাশমণ্ডল যেখানে যান, হ্যাঁ, হাজার হাজার কিলোমিটার দূরে যাচ্ছেন, আকাশকে আপনি দেখতে পাচ্ছেন, কোন জায়গায় আকাশকে আপনার চোখের আড়াল করতে পারছে না। এই বৃহৎ বড় আকাশ, সারা বিশ্ব জুড়ে, বিশ্ব ব্রহ্মাণ্ডের বৃহৎ বড় আকাশমণ্ডলকে কি করেছে? তিনি তার হাতে পরিমাপ করেছে। ঈশ্বরের বাক্যে লেখা আছে বড় বড় পাহাড়, হ্যাঁ, অযোধ্যার মতো, বাঁকুড়িয়া, শুশুনিয়ার মতো, এর থেকে আরো বড় বড় পাহাড় আছে। ঈশ্বরের বাক্যে লেখা আছে বড় বড় পাহাড় আর পর্বতকে ঈশ্বর তার হাতে পরিমাপ করেছে। কিভাবে মেপেছে জানেন? মাছ কিনতে গিয়েছেন, মাছ আগেকার দিনে মানে বেশিরভাগ ডাঁড়ি পাল্লাতে ওজন করা হতো, তাই কি না? এখনকার দিনেও কিছু কিছু কাঁটা পাল্লা রয়েছে, ফলের দোকানে টোকানে যাবে দেখবে কাঁটা পাল্লা রয়েছে। ঈশ্বরের বাক্যে লেখা আছে ঈশ্বর তার হাতের তরাজুতে, তার হাতের ডাঁড়ি পাল্লাতে এই বৃহৎ বড় বড় পর্বতকে তিনি মেপেছেন। তার আমাদের ঈশ্বরকে কখনো যেন আমরা ছোট করে না দেখি, হালকা করে না দেখি। আমাদের ঈশ্বর অতি মহান, অতি বৃহৎ, তার শক্তি সবার ঊর্ধ্বে, সমস্ত কিছুর ঊর্ধ্বে, সব কিছু তিনি করতে পারে। এই বিষয়টা আমরা যেন মনের খাতায় লিখে রাখি। হালেলুয়া। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্যের সাথে যখন হাঁকে হা মিলাবেন, আপনার হার্টবিট বাড়তে থাকবে, অক্সিজেন বাড়তে থাকবে, হিম্মত বাড়তে থাকবে। জগতে অনেক রকম প্রতিকূলতা থাকবে, অভাব থাকবে, কষ্ট থাকবে, ঘরের লোক, বাইরের লোক, সমাজের লোক, একদম ভয়ঙ্কর অন্ধকারের শক্তি অনেক রকম ভাবে হামলা করবে। কিন্তু ঈশ্বরের বাক্যের সাথে যখন আপনি থাকবেন, আপনার হার্টবিট বাড়বে, অক্সিজেন বাড়বে, কোনো কিছু থেকে ডরাবেন না, আপনি আগে বাড়বেন। ঠিক আছে কিনা? লোকে বলবে অমুক জায়গায় মহামারী হয়েছে, এত লোক গেছে, এত লক্ষ গেছে, কোটি পার হয়ে যাচ্ছে, হিসেবের বাইরে নাই। কিন্তু ঈশ্বরের বাক্যের সঙ্গে যদি একমত থাকবেন, বাক্যের সাথে যদি হাঁকে হা মিলাবেন, ঈশ্বর এই কঠিন চরম পরিস্থিতিতে আপনার হার্টবিট বাড়তে সাহায্য করবে, অক্সিজেন বাড়তে সাহায্য করবে। জগতের কোনো শক্তি আপনার সামনে দাঁড়াতে পারবে না। জোরদার তালি বাজিয়ে আমরা ঈশ্বরের মহিমা করি। হালেলুয়া। কারণ সমস্ত গৌরব, মহিমা সমাধার পর যোগ্য একমাত্র তিনি। বুঝতে পারছেন আমাদের ঈশ্বরের হাত কেতনা শক্তিশালী? আমরা বুঝতে পারছি কিনা? যিনি সমুদ্রকে মাপে, সমুদ্রের জলকে মাপে, এই বৃহৎ বড় আকাশমণ্ডলকে মাপতে পারে, বড় বড় পাহাড় পর্বতকে তিনি তার নিজের দাড়ি পাল্লাতে মাপতে পারে। তাহলে কত সর্বশক্তিমান ঈশ্বরের হাতে নিচে আমরা রয়েছি। তাই এই জগতের কোনো বাতাবরণ থেকে আমাদের ডরাবার কারণ নাই। ঈশ্বরের বাক্যের সাথে আপনি যখন হাঁকে হা মেলাবো, ঈশ্বরের মহাপরাক্রম এবং ভয়ঙ্কর কার্য, অদ্ভুত এবং অলৌকিক কার্য আমাদের জীবনে দেখতে পাবো। সেই জন্য আমাদেরকে স্বীকার করা দরকার আছে, যখন সত্যময় যিশুকে আমাদের হৃদয়ে জায়গা দিয়েছি, সর্বশক্তিমান ঈশ্বরের হাত আমাদের সঙ্গে আছে। হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বরের হাত যখন আপনার সঙ্গে আছে, আপনার কর্মজীবনে আপনার মধ্যে যে লোকে স্বর্গের যিশুকে দেখবে। হালেলুয়া।
আপনি যেখানে বাস করছেন আপনার পাশের পড়োশি যদি ঈশ্বরকে জানে না, তারা আপনার মধ্যে ঈশ্বরকে জানতে পারবে। হালেলুয়া। কিভাবে জানতে পারবে? আসুন আমরা লাস্ট অন্তিম সে বিষয়টা দেখে আমরা সমাপ্ত করব। আদি পুস্তক তার 39-এর 1 থেকে 4 ভালো করে দেখুন। আদি পুস্তক 39-এর 1 থেকে 4 পড়ুন। যোসেফ মিশর দেশে আনিত হইলে পর যে ইসমাইলীয়রা তাহাকে তথায় লইয়া গিয়াছিল, তাহাদের নিকটে ফরৌনের কর্মচারী পটিফর তাহাকে ক্রয় করিল। ইনি রক্ষক সেনাপতি, একজন মিস্রীয় লোক, আর সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন, এবং তিনি সফল কর্মা হইলেন ও আপন মিস্রীয় প্রভুর প্রিয় হইলেন। আর সদাপ্রভু তাহার সহবর্তী আছেন, এবং তিনি যে কিছু করেন সদাপ্রভু তাহার হস্তে তাহার সফল হইতেছে, ইহা তাহার প্রভু দেখিলেন। অতএব যোসেফ তাহার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন ও তাহার পরিচারক হইলেন, এবং তিনি যোসেফকে আপন বাটির অধ্যক্ষ করিয়া তাহার হস্তে আপনার সর্বস্ব সমর্পণ করিলেন। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। যোসেফের ভাইয়েরা যোসেফকে অনেক টর্চার করেছিল। কারণ কি? ঈশ্বর তাকে যে দর্শন দিয়েছে, দর্শনের কথা বলার কারণে যোসেফের ভাইয়েরা তাকে অনেক টর্চার করে, এমনকি তাকে মৃত্যু মুখে ফেলে দিয়েছিল। অবশেষে ঈশ্বর তাকে মারতে দিল না। অবশেষে আগেকার দিনে এরকম হতো, এখনকার দিনে বর্তমান সময় যেমন পশু মানে গরু, ছাগল, মেষ, ভেড়া বিক্রি হয়, তাই কিনা? আগেকার দিনে গোলামিতে মানুষের বন্দিতে গোলামির অবস্থায় মানুষকে নিয়ে যেতে হতো, আর মানুষও কেনা বেচা হতো। ঈশ্বরের বাক্যে লেখা আছে যোসেফের ভাইয়েরা যোসেফকে কি করেছিল? পরিবারের হাতে বিক্রি করে দিয়েছিল। ইনি একজন প্রধান মিস্রীয় প্রধান সেনাপতি এবং অধ্যক্ষ ছিল, ঠিক আছে? আর যখন কোনো গোলামিকে অর্থাৎ কোনো দাসকে যখন অর্থ দিয়ে কিনে নিয়ে যেন হয় বাড়িতে, তার কোনো স্বাধীনতা থাকে না। ওঠ বললে উঠতে হবে, বস বললে বসতে হবে, ড্রেন কাটতে বললে ড্রেন, নর্দমা পরিষ্কার করতে বললে যা বলবে হ্যাঁ এল থেকে জেড পর্যন্ত সবকিছু মানতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। আজকাল দিনের বাড়ি যদি কোনো কেউ কাজ করছে বা কেউ কর্মচারী রয়েছে, তার যদি পোষালো না সে কাজ ছেড়ে দেবে। কিন্তু তখনকার দিনে যারা গোলামি দাস, তাদের ইচ্ছা থাকলেও তারা ছাড়তে পারবে না। কারণ কি? তাদের পয়সাকে কিনে আনা হয়েছে, ওই কাজ তাদের জীবন ভোগ করতে হবে। কিন্তু ঈশ্বরের বাক্যে লেখা আছে পটিফারের বাড়িতে যত চাকর ছিল, অল্প দিনের মধ্যে যোসেফ গিয়ে কি হয়ে গেল? সবার যদি 5 বিঘে করে জমি দেওয়া হয়েছে, সবার জমিতে যদি 50 বড় ধান হচ্ছে, যোসেফের জমিতে 100 বড় ধান। সবার জমিতে যদি 50 বড় গম হচ্ছে, যোসেফের জমিতে 100 বড় গম। সবার জমিতে 20 বড় যদি ডাল আসছে, যোসেফের জমিতে 50 বড় ডাল আসছে। কারণ কি? দ্বিগুণ আশীর্বাদ যোসেফের উপরে তার ঘরের মালিক পটিফার দেখতে পেল। আর এখন এই ঝাড়ু মোছা, ড্রেন পরিষ্কার করা, নর্দমা পরিষ্কার করা চাকর এখন ঘরের মালিক হয়ে গেল। হালেলুয়া, জোরে হালেলুয়া। এই পটিফার যোসেফের মধ্যে দিয়ে কাকে দেখতে পেয়েছিল? স্বর্গের ঈশ্বরের হাত দেখতে পেয়েছিল, যে ঈশ্বরের হাতের উপরে আছে বলে আমার ঘরে যত চাকর আছে, যত কর্মচারী আছে, সব থেকে এই কর্মচারীর উপরে বৃহৎ বড় আশীর্বাদ আছে। সে যা কিছুতে পারে সবকিছুতে আশীর্বাদ পায়। এই জন্য যোসেফ কি করলেন? ঘরের মালিক হয়ে একদম মানে পটিফার তার চাবি ছড়ান সব দিয়ে যোসেফকে আর চাকর নয়, কর্মচারী নয়, ঘরের মালিক বানিয়ে দিল। যোসেফ যখন ঘরের মালিক হয়ে গেছে, শয়তান বন্ধ পেয়েছে। শয়তান আবার যোসেফের উপর হামলা করার জন্য ইচ্ছা রেখেছে, ঠিক আছে? পরে আমরা 5-7 পদ পরে যদি আপনারা দেখবেন 5 থেকে 12 পদে লেখা আছে যে মালিক তাকে দায়িত্ব দিয়ে যখন চলে গেল, পটিফারের স্ত্রী যোসেফের উপরে অনেক রকম ভাবে আক্রমণ করার চেষ্টা করছিল। যোসেফ বলছে না, সর্বশক্তিমান ঈশ্বর আমার সঙ্গে আছে, আমি তাকে ধোঁকা দিতে পারি না। এই জন্য বিনা দোষে যোসেফ কি করেছিল? বিনা দোষে তার উপর দোষী সাব্যস্ত করে 3 বছর তাকে জেলবন্দি হতে হয়েছিল। ঈশ্বরের বাক্যে লেখা আছে যোসেফ যখন জেলে গেছে, জেলার দেখতে পাচ্ছে আমার যত কয়েদি আছে, সব কয়েদির ভিতরে দেখতে পাচ্ছে একরকম চেহারা, আর যোসেফের ভিতরে দেখতে পাচ্ছে আর একরকম চেহারা। যোসেফের মধ্যে দেখছে ডবল চেহারা, মানে কি এর ভিতরে বাইরে তো মানুষের চেহারা দেখতে পাচ্ছে, কিন্তু এর ফ্রেশ থেকে স্বর্গের ঈশ্বরের চেহারা জেলার দেখতে পাচ্ছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। বাইবেলে লেখা আছে অল্প দিনের মধ্যে আর জেলের কয়েদি হিসেবে রাখলো না, সমস্ত কয়েদির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মালিক হয়ে যোসেফকে রেখে দিল জেলার নিজে। হালেলুয়া, জোরে হালেলুয়া।
তারপরে দেখা যায় যোসেফ জেলে থাকাকালীন আমরা দেখতে পাই ফরৌন রাজা স্বপ্ন দেখেছে। স্বপ্নের মানে কেউ বলতে পারেনি, স্বপ্নের মানে যোসেফ বলেছে। তখন ফরৌন রাজা যোসেফের ভিতর থেকে স্বর্গের ঈশ্বরকে দেখছে, আর দেখে বলছে, আরে যার অন্তরে ঈশ্বরের আত্মা আছে, এর মতো এত ঈশ্বরের ঘনিষ্ঠ মানুষকে আমার রাজ্যে আমি আর কাকে পাবো। তারপরে ফরৌন রাজা যোসেফকে জেল থেকে বার করে নিয়ে এসে মিশরের প্রধানমন্ত্রী হিসেবে যখন জায়গা দিয়েছে, সমস্ত বিশ্বের দেশের মানুষ, খাবার শেষ হয়ে গেছে, সব দেশের মানুষ এসেছে, আর যোসেফের ভিতর থেকে স্বর্গের ঈশ্বরকে দেখতে পেয়েছে। জোরদার তালিবাজি ঈশ্বরের মহিমা। আমরা কি দেখলাম? যোসেফের ভাইয়েরা যখন যোসেফকে বিক্রি করে দিয়েছে, একজন গোলাম হিসেবে, দাস হিসেবে যখন পটিফারের বাড়িতে এসেছে, পটিফারের বাড়িতে পটিফার যে ঘরের মালিক, সে চাকরের ভিতর থেকে কাকে দেখেছে? স্বর্গের যিশুকে দেখেছে। ওই জন্য আর চাকর হিসেবে না, ঘরের মালিক হিসেবে তাকে রেখে দিয়েছে। বিনা দোষে যোসেফ যখন জেলখানায় গেছে, জেলের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে, জেলার বা জেল সুপারিনটেন্ডেন্ট, যোসেফকে কি করেছে? এখন জেলের মালিক বানিয়ে দিয়েছে। কারণ কি? যোসেফের ভিতর থেকে স্বর্গের ঈশ্বরকে তারা দেখতে পেয়েছে। হালেলুয়া। পরবর্তীকালে এই যোসেফ যখন ফরৌন রাজার অধীনে এসেছে, ফরৌন রাজার স্বপ্নের মানে বলে দেওয়াতে ফরৌন রাজা দেখলো এর অন্তর ঈশ্বরের আত্মা রয়েছে, স্বর্গের ঈশ্বরের মধ্যে বিরাজ করছে। আমার রাজ্যে এইরকম মানুষ আর পৃথিবীতে দ্বিতীয় আমি কাউকে দেখতে পাইনি। পরবর্তীকালে আমরা কি দেখতে পেলাম? ঈশ্বরের বাক্যে আমরা দেখতে পেলাম যে এই ফরৌন রাজা যোসেফকে তার রাজ্যে প্রধানমন্ত্রী হিসেবে জায়গা করে দিয়েছে। তারপরে দেখলাম সমস্ত সারা বিশ্বের প্রত্যেকটি দেশের মানুষ এসেছে মিশরে পা রেখে যোসেফকে দেখেছে, আর যোসেফের ভিতর থেকে স্বর্গের ঈশ্বরকে দেখে নিয়েছে। জোরদার তালিবাজি ঈশ্বরের মহিমা। যার উপর ঈশ্বরের হাত থাকবে, ও জেলখানায় গেলেও জেলার ওর মধ্যে দিয়ে স্বর্গের যিশুকে দেখবে। যার উপর ঈশ্বরের হাত থাকবে, ও চাকর হিসেবে যদি কারোর বাড়িতে কর্মচারী হিসেবে কাজ করছে, ওর ভিতর থেকে লোকে স্বর্গের যিশুকে দেখবে। হালেলুয়া। আমি তো আমার বানানো গল্প কথা বলছি না, যোসেফের জীবনে রিয়েল যে ঘটনা ঘটেছে সেটা আমরা দেখছি। পটিফার ঘরের মালিক চাকরের ভিতর থেকে স্বর্গের যিশুকে দেখেছে। ফরৌন সে একজন দেশের রাজা যোসেফের ভিতর থেকে স্বর্গের যিশুকে দেখেছে। আমরা দেখতে পাই জেলার যে জেল সুপারিনটেন্ডেন্ট, যেটা সেকুলার ডিপার্টমেন্টে রয়েছে, সেই জেলার এবং জেল সুপারিনটেন্ডেন্ট যোসেফকে জেলের ভিতর থেকে কয়েদি হিসেবে নয়, যোসেফের মধ্যে থেকে স্বর্গের ঈশ্বরকে দেখেছে। আর প্রত্যেকটি দেশের মানুষ তারা এসেছে মিশরে, যারা পা রেখেছে, সবাই একবার যোসেফের চেহারা দেখে আর একবার স্বর্গের যিশুকে দেখে। যোসেফের চেহারা দেখে, স্বর্গের যিশুকে দেখে। কারণ কি? যোসেফের উপরে ঈশ্বরের হাত ছিল। প্রিয় ভাই বোন, আজকের দিনে যদি আমাদের উপর ঈশ্বরের হাত থাকবে, আপনি যেখানে পা রাখবেন আপনার চেহারার মধ্যে দিয়ে স্বর্গের যিশুকে দেখবে, আপনার চাল চলন আচার ব্যবহারের মধ্যে দিয়ে স্বর্গের যিশুকে দেখবে, আপনার স্বভাবের মধ্যে দিয়ে লোকে স্বর্গের যিশুকে দেখবে, আপনার বিহেভিয়ারের মধ্যে দিয়ে, ব্যবহারের মধ্যে দিয়ে লোকে স্বর্গের যিশুকে দেখবে। একজন প্রভু দাস বলছিলেন, তিনি আইটিআই একটা কোম্পানিতে তিনি কাজ করতেন, তার আন্ডারে 40 জন স্টাফ কাজ করত। কিন্তু তিনি ফাঁকা সময় পেলে, এমনকি খাওয়ার সময়, যখন লাঞ্চ ব্রেক এসেছে, লাঞ্চের সময়, খাবার সময়, একদিকে সে এক হাতে খাবার খাচ্ছে, এক হাতে সেই ঈশ্বরের বাক্য পড়ছে। আর তার বিয়ে, তার আচার, তার ব্যবহার, তার চাল চলন সব মানুষ লক্ষ্য করছে। আরে আমাদের কোম্পানির যে ম্যানেজার পোস্টে, যে বস হিসেবে, মানে বস তো আলাদা রয়েছে, যে ম্যানেজার পোস্টে রয়েছে, তার চাল চলন, জীবনযাত্রা কারোর সঙ্গে মিল খাচ্ছে না। পরবর্তীকালে ওর কাছে যখন আসতো মানুষ ঈশ্বরের কথা জানতে চাইতো, প্রভু দাস ঈশ্বরের কথা বলতেন। তিনি একটা সেকুলার ডিপার্টমেন্টে রয়েছে, কিন্তু সবাইকে ঈশ্বরের বাক্য তিনি শেয়ার করতেন। অবশেষে তিনি প্রত্যেকে কি করলেন? নতুন নিয়ম যে বাইবেল প্রত্যেকে পরিবেশন করলেন। আর এরপরে ওনার যে বস ছিল, যে কোম্পানির হেড অফ দ্য মালিক, সে যখন দেখেছে যে আমার কোম্পানিতে যে ম্যানেজার পোস্টে রয়েছে, যার আন্ডারে 40 জন স্টাফ কাজ করছে, স্বর্গের যিশু তার ভিতরে রয়েছে, বস দেখে নিয়েছে। জোরদার তালিবাজি ঈশ্বরের মহিমা। আইটিআই কোম্পানির একজন ম্যানেজার, স্বর্গের বাবা তাকে দর্শন দিয়ে বললেন, তুমি আর এই কোম্পানির ম্যানেজার হবে না, তুমি সর্বশক্তিমান ঈশ্বরের, তুমি বড় হাই ডিপার্টমেন্টে গিয়ে তার সেবা করবে। তিনি কি করলেন? নগরী ছেড়ে দিয়ে, বিরাট বড় জব ছেড়ে দিয়ে তিনি ঈশ্বরের সেবা করছে। আজকে তার জীবন ঈশ্বরকে দিয়ে দিয়েছে। হালেলুয়া। জোরদার তালিবাজি ঈশ্বরের মহিমা করি। ঈশ্বরের হাত করে থাকবে, ঈশ্বরের প্রতাপ, ঈশ্বরের তেজ তার মধ্যে দিয়ে প্রকাশ পাবে।